নরওয়ের ছোট্ট শহর বোডো আর্কটিক সার্কেলের কাছেই এই শহরের জনসংখ্যা মোটে ৫৫,০০০। সমুদ্র তীরবর্তী হয় শীতল বাতাস সর্বক্ষণ, কিন্তু উইএফা চ্যাম্পিয়ন্স লিগ যেন এখানে আগুনের উত্তাপ ছড়িয়ে দিয়েছে। বোডো শহরের হৃদয় আসমিরা স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা মাত্র ৮,০০০। আসন সংখ্যা যেহেতু কম, তাই ম্যান সিটির খেলা দেখতে ইংল্যান্ড থেকে নরওয়ে ছুটে গিয়েছিলেন গুনে গুনে ম্যান সিটির ৩৭৪ জন সমর্থক। চাওয়া ছিল সুন্দর ফুটবল, উত্তেজনা আর জয়, কিন্তু মাঠে যা হলো তা তাদের প্রত্যাশার বাইরে। প্রথমবারের মতো নরওয়েজিয়ান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই পেপ গার্দিওলার দলে নরবরের ডিফেন্স, লাল কার্ড বিতর্ক ও ইনজুরির ছড়াছড়ি। ফলাফল বোডোর বিপক্ষে ৩-১ গোলে হারের মুখ দেখে ম্যান সিটি। তবে আসল টুইস্ট এরপরেই। ম্যাচ শেষে সমর্থকদের ত্যাগ ও ফুটবলারদের উদারতায় ফুটে ওঠে এক নতুন গল্প। বার্নার্দো সিলভা, রবিন দিয়াস, আর্লিং হালান্ড ও রদ্রি এই চারজন মিলে ঘোষণা করলেন ৩৭৪ জন সমর্থকের ভ্রমণ ব্যয় মোট ৯,৩৫৭ পাউন্ড ফেরত দেওয়া হবে, যা নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। মাঠে কঠিন এক সন্ধ্যায় হিমশীতল আবহাওয়ায় সমর্থকদের এত দূর আসতে হয়েছে। বোডোতে যারা আমাদের সমর্থন দিয়েছেন তাদের টিকিট খরচ বহন করা আমাদের পক্ষ থেকে ন্যূনতম দায়িত্ব। ম্যান সিটির সমর্থক ও ফুটবলারদের মধ্যে যে সম্পর্ক তা ফুটে ওঠে কেভিন পার্কারের কথায়। সিটি সমর্থক জানান, দলের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত ম্যান সিটির সমর্থকরা। গত রাতটা আর্কটিক সার্কেলের মতোই কঠিন ছিল। বোডোতে সহজভাবে পৌঁছানো যায় না, আর শূন্যের নিচের তাপমাত্রা সমর্থকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবে এই সম্পর্ক, এই সমর্থন চিরকাল থাকবে। চলতি মৌসুমে লিগ টেবিলে রীতিমতো ডুবছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১তে পেপ গার্দিওলার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৯ জানুয়ারি গালাতাসারাইয়ের বিপক্ষে মাঠে নামবে আর্লিং হালান্ডের দল। রাবিদ বিন হুসাইন, ৭১।